আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন, উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক পা উঠাতে পারবে না। তার মধ্যে যতগুলো প্রশ্ন করবেন তার মধ্যে 1 নম্বর প্রশ্ন করবেন নামাজের ব্যাপারে। এরপরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন নিয়ামতের ব্যাপারে। নিয়ামত, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, এগুলো ব্যাপারে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। সেই প্রশ্নে যদি আটকে যায় তাহলে আমাদের আর কোনো রক্ষাকারী আল্লাহ ছাড়া কি আছে? সেই কিয়ামতের দিন রক্ষাকারী আল্লাহ ছাড়া কেউ আছে না। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন, এটা একটা নিয়ামত, তাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, তাদেরকে নির্দেশ করেছেন তোমরা কোরবানির হকদার হলে, কোরবানি করার সামর্থ্য যদি তোমার থাকে তাহলে কোরবানি করো। গত সপ্তাহে শুনেছেন কোরবানির সামর্থ্যবান কারা? জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ, এই 3 দিন, 10 তারিখ থেকে 12 তারিখ, এই 3 দিনে যারা মালের নিসাবের মালিক হন। মালের নিসাব কতটুকু? বলে 52.5 ভরি অথবা তোলা রূপার সমমূল্য টাকা। একজনের কাছে স্বর্ণও আছে, রূপাও আছে, দুইটা মিলে যদি রূপার মূল্য বরাবর হয় তাহলেও তাকে কোরবানি করতে হবে। বর্তমান মালের নিসাব কত টাকা? স্বর্ণের দাম, রূপার দাম বেড়ে গেলে মালের নিসাব বেড়ে যাবে। বর্তমান রূপার দাম 350 টাকা, 3500 টাকা ভরি। সেই অনুপাতে বাজারে 52.5 ভরি রূপার দাম 1,78,000 সামথিং, অর্থাৎ 1,80,000 টাকা কারো কাছে যদি থাকে, এই 3 দিনে তার জন্য কোরবানি করা আবশ্যক। কোরবানি করতেই হবে, এটা ওয়াজিব। তার উপর কি বলেন? ওয়াজিব। আরেকটি কথা জানেন, যার উপর সদাকতুল ফিতর ওয়াজিব হয়, ফিতরা দেওয়া যার উপর ওয়াজিব, তার উপর কোরবানি ওয়াজিব। কথা কি বুঝতে পারতেছেন? যার উপর ফিতরা দেওয়া ওয়াজিব, মানে যে ব্যক্তির উপর ফিতরা দেওয়া ওয়াজিব, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। তাহলে বলেন তো আমরা কতজন ব্যক্তি ফিতরা দিই, তাই না? এই হিসাবে আমাদের এই সমাজে কোরবানির সংখ্যা কম হওয়ার উচিত না বেশি হওয়া উচিত? বেশি হওয়া উচিত। আল্লাহ তাআলার নবী আমাদেরকে কোরবানি করার জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, ধমকও দিয়েছেন। যদি কেউ কোরবানি না করে তার ব্যাপারে ধমক দিয়েছেন, সেজন্য আমার ঈদগার মাঠে না আসে। হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরাফার ময়দানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করতেছিলাম। আরাফার ময়দানে নবী বললেন, হে লোক সকল, প্রতিটি পরিবারের পক্ষ থেকে প্রতি বছর প্রতিটি পরিবারের পক্ষ থেকে ইন্না আলা আহলি বাইতিন ফি কুল্লি আমিন আযাহিয়া ওয়া আতিরা। নবী বললেন প্রতিটি পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কোরবানি আবশ্যক, একটি করে কোরবানি করবে। তাহলে প্রত্যেকটি পরিবার থেকে একটা ছাগল হলেও সেই জন্য কোরবানি করে। এই গুরুত্ব দিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে ভাষণে তিনি বলেছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমাদের কি লাভ হবে? কোরবানিতে আমাদের কিসের লাভ? নবী বললেন, কোরবানিতে লাভ হলো বিকুল্লি শাওরাতিন হাসানা, কোরবানির পশুর প্রতিটি লোমে লোমে এক একটি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। লাভ কি বলেন? মুখ দিয়ে বলেন তো একটু। প্রতিটি পশুর প্রতিটি পশমে পশমে এক একটি নেকি। কোনো ব্যক্তি কি ছাগলের পশম গুনে শেষ করতে পারছে? গরুর পশম গুনে শেষ করতে পারছে? ছাগল গরুর চাইতেও দুম্বার পশম আরও বেশি। সাহাবীদের দিলের মধ্যে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, ফাসুফি,
আপনি বলতেছেন পশুর লোমে লোমে নেকি দেওয়া হবে, তাহলে দুম্বার ব্যাপারে, ভেড়ার ব্যাপারে আপনি কি বলেন? তাদের পশম তো আরও বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিকুল্লি শারাতিন মিনা সুফিল হাসানা। নবী বললেন দুম্বা, ভেড়া, এদের যে অফুরন্ত পশম, আল্লাহ তাআলা ওই পশমের প্রতিটি বিনিময়েও আল্লাহ তাআলা এক একটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির লাভ আছে কি নাই? আমাদের যাদের সক্ষম আছে তারা যেন কোরবানি করেন, যারা নেকি কুড়াতে চান অত্যাধিক তারা যেন কোরবানি করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার দরবারে তার কোরবানির মর্যাদা পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরবানি, আমি আমার কোরবানি নিজে হাতে করব। ওই জায়গায় যারা উপস্থিত থাকে তাদের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কোন সময়? পশুর রক্ত মাটিতে পড়ার আগেই। একটি কি সুবহানাল্লাহ বলা যায়? কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই ওখানে যারা উপস্থিত থাকেন তাদের সবারই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু তাই নয়, কোরবানি যার যত হুষ্টপুষ্ট হবে এটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। কি হবে ভাই? নাজাতের উসিলা। কথাগুলো বুঝেন। আপনারা অনেকে মনে করেন হয়তোবা হুজুর তো কিসসা কাহিনী বলে না। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এভাবেই উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন সহি কথা দিয়ে। মিথ্যা কথা দিয়ে ওয়াজ করা যাবে? বনি ইসরাইলের কিসসা কাহিনী বলো, দোষ নাই, তবে তাতে মিথ্যা হওয়া যাবে না। তার মধ্যে কি হওয়া যাবে না? আপনাদের চাইতে আমার বেশি ভয় হয়। আপনাদের ভুল কথা শোনালে আমার ভয় হয়, কিয়ামতে আমাকে আগে আটকাবে আল্লাহ। এই জন্য সর্বদাই গবেষণা করি, আলোচনাগুলো করার চেষ্টা করি। অনেকের হয়তো বা ভালো লাগে না, অথবা ভালো লাগে নাকি, একটু সাড়া দিয়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোরবানির পশু হুষ্টপুষ্ট কেন? হুষ্টপুষ্ট কোরবানির পশু ক্রয় করে নাও। কেন? বলে এতে লাভ হলো এই পশু কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের জারিয়া হবে, মাধ্যম হবে। আল্লাহ নবী বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আইয়াকা আলাল আরদি ফাতিবু বিনা আফসান। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই যেহেতু আল্লাহ তাআলা কোরবানি কবুল করে নেন, তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করে দাও। আর কোরবানি করলে কি লাভ? কোরবানি করলে লাভ হলো এই কোরবানির পশুর রক্ত, খুর, চামড়া, পশম এগুলো সহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন। সুবহানাল্লাহ। এত মোটা তাজা করবেন, এত মোটা তাজা করবেন, এই কোরবানির পশুর মাধ্যমে আপনি পুলসিরাত পার হতে পারবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা কোরবানি করি সাধারণত রোগা, চলতে পারে না, মিনা বাজার পর্যন্ত বুঝতেই পারে না, এটা কিন্তু কোরবানি হবে না। গত সপ্তাহে শুনেছেন 4 শ্রেণীর পশু দিয়ে কোরবানি হয় না, তার মধ্যে স্পষ্ট রোগা যা মিনা বাজার পর্যন্ত বুঝতে পারে না। তাহলে আমরা কোরবানির পশু হুষ্টপুষ্টতা ক্রয় করব। এত গুরুত্ব দিতেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার 10 বছর, কয় বছর ছিলেন? 10 বছর। মদিনার 10 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি বছরই তিনি কোরবানি করতেন, একটা বছরও তিনি কোরবানি মিস করেন নাই। তাহলে উম্মতের কোরবানি গুরুত্ব দেওয়া উচিত কিনা বলেন? উচিত। কোরবানি করব আল্লাহর জন্য। কার জন্য করব? আল্লাহ তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দেন আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সারা বিশ্বের প্রতিপালক যিনি পালেন, যিনি রব, সেই আল্লাহ তাআলার জন্য। এই কথাটা যারা বলবে তাদের কোরবানি শুদ্ধ হবে। আল্লাহর জন্য ছাড়া কেউ যদি কোরবানি করে তাদের কোরবানি শুদ্ধ হবে না। হাবিল আর কাবিলের কাহিনী তো শুনছেন ইতিপূর্বে। এক ভাইয়ের কোরবানি কবুল হয়েছিল, তার মধ্যে ছিল তাকওয়া, আল্লাহর জন্য করছিল। আর আরেক ভাই কোরবানি করছিল আকলিমাকে বিয়ে করার জন্য। আর একজন কি করছিল বলেন? আকলিমাকে বিয়ে করার জন্য। দুইজনের নিয়ত কি একরকম?
একজনের ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর একজনের ছিল নারীর লোভ। আর একজনের কী ছিল? নারীর লোভে কোরবানি করতেছিল। আল্লাহ তাআলা বললেন, আমার সন্তুষ্টির জন্য যে কোরবানি করছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের কোরবানি আমি আল্লাহ তাআলা কবুল করে থাকি। কোরবানি কেন করবেন? কোরবানির মাধ্যমে, কোরবানির পশুর মাধ্যমে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়। আল্লাহ তাআলা সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা তিনি বলেন, তোমাদের চতুষ্পদ জন্তু, বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুর মধ্যে যে রেজেক দেওয়া হয়েছে, সেই রেজেকের উপর আল্লাহর নাম স্মরণ করো। আমরা যখন এই পশুটা জবো করি, এই জবো করার পরে কারা খায়? আমরাই তো খাই। আল্লাহ তাআলার কাছে পৌঁছে কি? আল্লাহ তাআলার কাছে পৌঁছে হলো তাকওয়া। আল্লাহ তাআলার কাছে কি পৌঁছে ভাই? তাকওয়া। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা এটা একটা আনুষ্ঠানিকতা সিস্টেম করেছেন। পশুতে আল্লাহর নাম নিতে হবে। আমরা অনেকে ব্যক্তির নাম নিয়ে কোরবানি করি। অমকের নামে, হুজুর অমকের নামে কোরবানি করেন, অমকের নামে করেন। কোনো ব্যক্তির নামে কোরবানি বৈধ হবে না, শিরক। গায়রুল্লাহর নামে কোরবানি বৈধ হবে না। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে কোরবানি হবে না। অন্য ব্যক্তির পক্ষ থেকে হবে, আমার আপনার পক্ষ থেকে হবে, কিন্তু নাম হবে কার? বলেন, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, নাম হবে কার? আল্লাহর। আল্লাহ তাআলা তিনি বললেন, তোমরা তোমাদের পশুদেরকে জবেহ করো। অলবুদনা জাআলনাহা লাকুম মিনকুম শাআইরিল্লাহি লাকুম। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, তোমাদের পশুদেরকে জবেহ করো আল্লাহ তাআলার নামে। এই পশুর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন রয়েছে। কি আছে ভাই? নিদর্শন। অনেক কিছু আপনি দেখতে পারবেন এই পশুর মধ্যে। শুধু নিদর্শনই নাই, এই পশুর মধ্যে তোমাদের জন্য কল্যাণও আছে। সুবহানাল্লাহ বলেন। এই পশু যদি জবেও না হইতো, কোরবানি না হইতো, আপনারা গরু ছাগলের ভিড়ে চলতে পারতেন? চলতে পারতেন? আজকে ভারতের মুসলমানরা হিন্দুদের গরু নিচ্ছে না। হিন্দুদের কি গরু নিচ্ছে না? অত্যাচার নিপীড়ন ব্যাপকভাবে চলছে। মুসলমানরাও উল্টা জবাব দিচ্ছে, তোমাদের দেবতা গরু মাকে আমরা ক্রয় করতাম না। এখন তারা কি এখন না খায়া মরতেছে, গলার দড়ি দিতেছে, বিভিন্ন রকমের। এই পশু কোরবানির মধ্যেই নিদর্শন। আল্লাহ তাআলার নামে আমরা যেগুলো জবেহ করি সেগুলো খাই, খাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে, কল্যাণ রেখেছেন। শুধু তাই নয়, এই পশুগুলো যদি বলতো আমরা জব হব না, আপনারা জব করতে পারতেন? শক্তিতে কি আপনারা বেশি না পশু বেশি? পশু বেশি না? আল্লাহ তাআলা বললেন, না, আমি এই পশুগুলোকে তোমাদের অনুগত করেছি, তোমাদের অনুগত করে দিয়েছি। সাখখারনাহা লাকুম, তোমাদের বশীকরণ করে দিয়েছি। আপনি হালকা একটু খাবার দেন, আপনার কথা মানে, আপনার কথা শোনে, কন্ট্রোলে থাকে। এই পশুগুলোকে অনুগত করছেন কে? আপনি না আল্লাহ? আল্লাহ বলছেন সাখখারনাহা লাকুম, এই পশুগুলো তোমাদের জন্য অনুগত করে দিয়েছি, বশ করে দিয়েছি, যেন তোমরা তার উপর আল্লাহর নাম স্মরণ করতে পারো, আল্লাহর নামে ওই পশুগুলোকে যেন জব করতে পারো। এই জন্যই দিয়েছি বশ করতে। তাছাড়া হাতির মতন এক একটা পশু কয়েকজন ধরে আপনারা করতে পারতেন না। এই পশু আপন গতিতেই তারা স্বইচ্ছায় আপনাদের কথা মানে বিধায় জব করতে পারেন। তাহলে এই পশুর মধ্যে কি নিদর্শন নাই ভাই? আরও খেয়াল করেন, এই পশু আপনাদেরকে হালাল দেয়, দুধ, গোবর, রক্ত, নির্যাস দিয়ে মাঝখান থেকে দিয়ে দেয় আপনাকে হালাল। এটার মধ্যে কি নিদর্শন নাই? আছে। আল্লাহ তাআলার নামে যেগুলো পশু জবাই করা হয়, সেই পশুর গোশত আল্লাহ তাআলা আমার আপনার জন্য হালাল করছেন। খাও, খাও, তৃপ্ত করে খাও, পরিতৃপ্তির সাথে খাও, আর খিলাও মানুষকে। আমার কাছে শুধু পৌঁছে দাও তাকওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা গায়রুল্লাহর নামে জবেহ করে তাদের প্রতি আল্লাহ তাআলা লানত করছেন। লানত করেছেন 3 ব্যক্তির উপর। যারা পিতামাতাকে গালি দেয় তাদের জন্য আল্লাহ তাআলা লানত করেছেন। আমরা কি পিতামাতাকে গালি দেব ভাই? যারা সীমানা, বাড়ির সীমানা, জমির সীমানা, আইল যেটাকে আমরা বলি, পরিবর্তন করে, এই শ্রেণীর ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলার নবী লানত করেছেন, আল্লাহ তাআলা লানত করেছেন। আর যারা গায়রুল্লাহর নামে জবেহ করে, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে, দেব দেবীর নামে, পীর আউলিয়ার নামে যারা জবেহ করে, এদের জন্য আল্লাহ তাআলা নিজে লানত করেছেন। আমরা কি দেব দেবীর নামে বলি দেব? পীর আউলিয়ার নামে কি কখনো কোনো পশু জবেহ করব? এই যে আপনারা অনেকে আছেন মুরগি জবেহ করে পীরের মাজারে দিয়ে আসেন, এটা কিন্তু গায়রুল্লাহর নামে জবেহ, এটা শিরক। আপনি গুনাহ করেছেন, মস্ত বড় গুনাহ করেছেন, তওবা ছাড়া আপনার এই গুনাহ মাফ হবে না। পীরের মাজারে আপনি গরু দেন কেন? পীরের মাজারে আপনি ছাগল দেন কেন? পীরের মাজারে আপনি মুরগি জবেহ করে দিয়ে আসেন কেন? আল্লাহ তাআলা এটাকে লানত করেছেন। যারা আল্লাহর নাম ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে, গায়রুল্লাহর নামে জবেহ করে, তাদের প্রতি লানত। আল্লাহ তাআলা বললেন তোমরা খাও। পশু জবেহ করবে আল্লাহর নামে, এরপরে পশুটা যখন নিস্তেজ হয়ে যাবে, আমাদের মধ্যে একটা ব্যারাম, পশু জবেহ করার সাথে সাথেই ছেলা শুরু করে দিই, পাও কাটা শুরু করে দিই। আল্লাহর নবী আল্লাহ তাআলা তা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন সূরা হাজ 36 নম্বর আয়াতে বলছেন ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন তোমাদের কোরবানি করা পশুটি ওয়াজাবাত জুনুবুহা একেবারে কাত হয়ে পড়ে, অর্থাৎ জীবন নাই, তার মধ্যে আর কি নাই, রূহ নাই, তখন তোমরা তা থেকে নিয়ে খাও। জবেহ করার পরে আমরা অনেক সময় অনেকগুলো ভুল করে থাকি। কসাইকে জবেহ করা থেকে গোস্ত দিয়ে থাকি, দিই না ভাই? কসাইকে জবেহ করা থেকে গোস্ত দেওয়া যাবে না, কসাইকে মজুরি দেওয়া যাবে। আপনি নিজে কোরবানি করতে পারলে তো উত্তম। যদি নিজে কোরবানি না করতে পারেন, কোনো মৌলবি হুজুর দিয়ে কোরবানি করতেছেন, তাকে আপনি গোস্ত দিতে পারেন না, মজুরি দিতে পারেন, কি অতিরিক্ত টাকা। হ্যাঁ অবশ্য দিবেনও, দিতে পারেন না মানে দিবেন, মৌলবিক টাকা দিয়ে দিবেন। কি দিবেন? টাকা দেওয়ার পরে যদি মনে করেন আমার এই গোস্ত থেকে আমি হাদিয়া হিসাবে আমার এই হুজুরকে কিছু গোস্ত দিলাম, টাকাটা ছিল কাজের বিনিময়ে, টাকা দিয়েছেন কিসের বিনিময়ে? তারপরে আপনি আবার গোস্ত দিয়েছেন, দোষ নাই কি নাই ভাই? দোষ হবে না। কেন? কোরবানির গোস্ত শুধু বিনিময়, টাকার বিনিময়ে করা যাবে না, হাদিয়া দেওয়া যাবে, হাদিয়া দেওয়া যাবে। আল্লাহ তাআলা তিনি বলেছেন ফাকুলু, কোরবানির পশু জবেহ করার পরে সেই গোস্ত তোমরা খাও। আগে নিজেকে খাইতে বলছে। কোরবানি গোস্ত কারা খাবে? আগে নিজেরা, আগে নিজে, যিনি কোরবানি দাতা তিনি নিজে আগে নেবেন। এরপরে আল্লাহ তাআলা ভাগ করছেন ওয়া আতইমু, খিলাও, ওয়াল কানিয়া ওয়াল মুতার, অসহায় যারা আছে তাদেরকে দাও, যারা সচ্ছল আছে কিন্তু কোরবানি করতে পারে নাই তাদেরকেও দাও। আল্লাহ তাআলা বন্টন করছেন কয়টা? আল্লাহ তাআলা বন্টন করছেন তুমি নিজে খাও, খিলাও তাদেরকে, যারা সচ্ছল কোরবানি করতে পারে নাই তাদেরকে দাও, যারা চায় না, অর্থাৎ যারা চায় যাঞ্চনা করে, তোমার প্রতিবেশী চাইতেছে তাকেও দাও। তাহলে কয় শ্রেণীর ব্যক্তিদের দেওয়ার কথা বলেছেন? কয় শ্রেণীর? 2 শ্রেণীর ব্যক্তিদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। দেওয়ার আগে কাকে খাইতে বলছেন দেখে বলেন তো? গোস্তটা দেওয়ার আগে কাকে খাইতে বলছেন? নিজেকে। নিজে তৃপ্ত হয়ে খান, তারপরে দেন। নিজে তৃপ্ত হন নাই, আপনার পুরোটুকুই দরকার, আপনি পুরোটুকুই নিয়ে খান। আমার কথা কি বুঝতে পারছেন? তাই কোরবানির গোস্ত মোস্তাহাব তরিকা হলো 3 ভাগে ভাগ করা, এটা মোস্তাহাব। সুন্নাত কি? বলে নিজে আগে খাওয়া, সুন্নাত কি ভাই? আর মোস্তাহাব কি? বলে 3 ভাগ বন্টন করা, দেওয়া, খাওয়া, দেওয়া। তাহলে আমরা সুন্নাতের চাইতে মোস্তাহাব বড় না ছোট?
কথা বলতে হবে, কোরবানির মাসালায় কথা বলতে হবে। সুন্নাতের চাইতে মোস্তাহাব বড় না ছোট? মোস্তাহাব ছোট। আর এই মোস্তাহাব জিনিসটা আমাদের মধ্যে, এই সমাজের মধ্যে বাড়াবাড়ি বেশি হয়। কেন হুজুর দিলেন না? কেন সমাজের গোস্ত দেওয়া হইল না? দেয় নাই, ওনার নিজের চাহিদা বেশি আছে এই জন্য দেয় নাই। এতে তাকে দোষারোপ করা যাবে না। শরিয়াত তাকে দোষ দেয় না। শরিয়াত তাকে কী দেয় না ভাই? দোষ দেয় না। তবে শাফি মাযহাবের মধ্যে বলেন, কোরবানি করছে কেউ, গোস্ত দেয় নাই, তার কোরবানি হয় নাই, এটা কোন মাযহাব? শাফি মাযহাব। আবু হানিফার মতে কি, কোরবানি করছেন, নিজেই সবটুকু নিয়ে নিছেন, গোস্ত খাইছেন, আপনার চাহিদা আছে, আপনার কোরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? এখন কোরবানির গোস্ত আপনি দিবেন না? দিবেন না? দিবেন। কেন দিবেন? আল্লাহ তাআলা ঘোষণা করছেন, শুধু তুমি নিজে খায়ও না, অপরকে দিয়ে খাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির গোস্ত 3 দিনের বেশি খাইতে তিনি প্রথম দিকে নিষেধ করেছিলেন। কথাগুলো ভালো করে বোঝেন। 3 দিনের বেশি কোরবানির গোস্ত খাওয়া যাবে না। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের অধিক কোরবানির গোস্ত খাইতে তিনি নিষেধ করেছিলেন। এই কারণ হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণটা ছিল গত বছর কোরবানি পর্যাপ্ত ছিল না। অসহায় দুস্থ এবং অনারব কিছু বাহিরের লোকজন আমার এই সমাজে এসেছে, তাদের প্রতি আমি খেয়াল করলাম, লক্ষ্য করলাম, তাদেরও গোস্ত খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলাম। এই জন্য আমি বলেছিলাম 3 দিনের অধিক তোমরা কোরবানির গোস্ত খাবে না। সাহাবীরা পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বছর আমরা কি করব? 3 দিনের অধিক খাবো না নাকি খাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকুলু মা বাদালাকুম, তোমরা খাও, এই বছরের হুকুম, এই বছর থেকে এখন শুরু, তোমরা খাও। মা বাদালাকুম, তোমাদের যতটুকু প্রয়োজন রেখে দাও। সুবহানাল্লাহ বললেন না? গত বছর না ছিল 3 দিনের বেশি খাওয়া যাবে না। এই বছর, পরবর্তী বছর তিনি বললেন খাও এবং প্রয়োজন অনুপাতে রক্ষা জমা করো। ওয়া আতইমু ওয়া আদখিরু, এবং তোমরা খিলাও এবং জমা করো। তার মানে ফ্রিজ করলেও সমস্যা নেই যদি পর্যাপ্ত কোরবানি হয়। এখনও আমি বলতেছি, এই সমাজে যদি পর্যাপ্ত কোরবানি হয়, কোরবানির গোস্ত ফ্রিজ করলেও দোষ নাই। যদি এই সমাজের মধ্যে পর্যাপ্ত কোরবানি হয় নাই, 1টা 2টা, সেই ক্ষেত্রে 3 দিনের অধিক কোরবানির গোস্ত খাওয়া যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন? মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোস্ত বিক্রি করতে মানা করেছেন। কোরবানির পশুর চামড়া যদি বিক্রি করেন, সাদাকা করা আপনার উপর অত্যাবশ্যক। আর যদি বিক্রি না করেন, এই কোরবানির চামড়া আপনি প্রসেস করে খাইতেও পারবেন। প্রসেস করে আপনি এই কোরবানির চামড়া জায়নামাজ বানাতে পারবেন। প্রসেস করে এই চামড়া আপনি ব্যবহার করতে পারবেন। এই অনুমতি আল্লাহর নবী দিয়েছেন। কিন্তু এই চামড়া যদি আপনি বিক্রি করেন, এর 1টি টাকাও আপনি খাইতে পারবেন না। সম্পূর্ণ টাকা আপনাকে সাদাকা করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি, কোরবানির কোনো অংশ বিক্রি করা যাবে না, হাদিয়া দেওয়া যাবে। কোরবানির কোনো অংশ বিক্রি করা যাবে না, হাদিয়া দেওয়া যাবে। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি সুধী, আমাদের সমাজে কিছু ব্যারাম আছে, হাদিয়া দিই আবার নেই, আছে না? এরকম আছে কি না বলেন, কথা বলেন। হাদিয়া দিই আবার নেই, এটা আসলে নিকৃষ্টতম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, এই হাদিসটার নাম্বারটা বলা উচিত। প্রতিটি কথার কিন্তু দলিল আছে। প্রতিটি কথার কি আছে ভাই? দলিল আছে। হাদিয়া দেন, নিয়েন না। কেন? নবী বলছেন, বুখারী শরীফ 2622 নম্বর হাদিস, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়ারজিআ ফি হিবাতিহি ওয়া সাদাকাতিহি, কোনো ব্যক্তির জন্যই দান করে, সাদাকা করে, দান করে, সাদাকা করে কোনো ব্যক্তির জন্য তা ফেরত নেওয়া জায়েজ হবে না। কি হবে না ভাই?
দেখি আমার সাথে বলেন তো, দান করে বলেন কোনো জিনিস ফেরত নেওয়া কোনো ব্যক্তির জন্যই জায়েজ হবে না। আচ্ছা, দান করেন নাই, অভাবে আছেন, কি আছেন ভাই? অভাবে আছেন, দান করেন নাই, অভাবে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটি গোত্র অভাবে পড়েছিল। সেই গোত্র অভাবে পড়লে যুদ্ধের ময়দানে সবাই চলে গেছে, অভাবের মধ্যে পড়ে গেছে। অবশিষ্ট যারা ছিল, যার যা আছে তা একখানে জমা করছে। কি করছে? দান না, কিন্তু এটা একখানে জমা করছে। এক জায়গায় জমা করে আবার সম পরিমাণভাবে সবাইকে বন্টন করে দিছে। এটা দান না, এক জায়গায় রাখছে। এক জায়গায় কি করছে ভাই? রাখছে। সম পরিমাণভাবে যখন বন্টন করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিষয়টা লক্ষ্য করে বললেন, তোমরা প্রশংসিত কাজ করেছো। সুবহানাল্লাহ বলেন। তার মানে সম পরিমাণ বন্টনটা আল্লাহর নবীর পছন্দ ছিল। যদি সেটা দান হইতো, দান করে ওখানে রাখছে, দান করছে, তারপরে আবার নিছে, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। এখন আমার প্রশ্ন হলো, সমাজে যে গোস্তটুকু আমরা রাখি, এটা দানে রাখি না এমনি রাখি? দান করি। গরিব মিসকিনদেরকে, অসহায়দেরকে যারা কোরবানি করে নাই, তাদের জন্য আমরা দান করে থুয়ে আসি। যদি দান করেন তা আবার ফেরত নেওয়া যাবে না কোরবানি দাতাদের। আর যদি দান না করে থাকেন, আপনার এখতিয়ার দিন, আপনার অধিকারই আছে সেই গোস্তটা, নাকি বলেন? আমি দান করি না, আমি এমনি রাখছি, সেই ক্ষেত্রে আপনার অধিকার আছে, আপনি এই গোস্তটা কেমনে বন্টন করবেন করে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু দান করছি, দান করার পরে তা ফেরত নিতে পারবেন না। আপনি সমাজ হিসাবে, সমাজবাসী হিসাবে আবার সেই গোস্তটা নেবেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দের কথা বলেন নাই। এটা একদম অপছন্দের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা নিকৃষ্টতম উদাহরণ দিয়েছেন, যে উদাহরণটা নবীর কাছে শোভা পায় নাই। বলছেন যে আমার কাছে এটা শোভনীয় নয় এই উদাহরণটা দেওয়া। যে ব্যক্তি দান করে দান ফেরত নেয়, সে ওই কুকুরের মতন, যে কুকুর বমি করে তা আবার খায়। তাহলে দান করে ফেরত নেওয়া যাবে না। এমনি যদি রাখেন, সামাজিক সিস্টেমে সবাই যেন সমানভাবে পায়, এই জন্য যদি রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদেরকে তোমরা সমানভাবে বন্টন করার দায়িত্ব দিয়ে তোমরা রাখলে, তারা যদি সমানভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করে, সমানভাবে বন্টন করে, যারা দান করলো, তারা যারা বন্টন করতেছে, তারা সমান সব পাবে। সুবহানাল্লাহ বলেন। দান করার সব পাবে। এই সমাজে কিছু মানুষের হাতে আমরা এই গোস্তগুলো দিয়ে আসি না, বলে আসি যে সমানভাবে বন্টন করেন। যারা দায়িত্বপ্রাপ্ত হন, তারা যদি সঠিকভাবে বন্টন করে, দান করার মতন তারাও সব পাবে। তাহলে যারা দায়িত্বশীল আছেন, তারা কি দায়িত্বের অপব্যবহার করবেন? আমরা 10 কেজি নেব, আর সমাজবাসী আরও যারা আছে তাদেরকে শুধু 5 কেজি করে মাটাও, 5 কেজি করে মেপে দাও। আর আমরা যারা বন্টন করতেছি, আমরা যারা দায়িত্বে আছি 10 কেজি নেব। এটা কি সমান বন্টন হলো? এটা হলো খেয়ানত। এটা হলো কি ভাই? খেয়ানত। আমরা যারা অংশীদার আছি, ভাগে যারা কোরবানি করি, তারা অবশ্যই দাড়ি পাল্লায় মেপে, আন্দাজে না, দাড়ি পাল্লায় মেপে গোস্ত বন্টন করে নিতে হবে। তাদের টাকার অংশও সমান হতে হবে, গোস্তের অংশও সমান হতে হবে। এক টুকরো কেউ যদি বেশি এদিক ওদিক করেন, তাহলে সুদ হবে, কোরবানি দুরস্ত হবে না। কি হবে না? কোরবানি। তাহলে আমরা যারা অংশীদার হিসাবে, একটা গরুতে 7 অংশ, এই 7 ভাগের টাকাও সমান হতে হবে, গোস্তও সমান হতে হবে। আন্দাজে কেউ যদি মেপে নেয়, আন্দাজে, এই ঠ্যাং তোমার, ওই ঠ্যাং আমার, এই ঠ্যাং আমার, আন্দাজে, দাড়িপাল্লা ছাড়া, আল্লাহর নবী বলতেছেন এই কম বেশি হওয়ার কারণে সুদ হবে, সুতরাং কোরবানি সহি হবে না। তাহলে আমরা যারা অংশীদার আছি, আমাদের উচিত কি ভাই? দাড়িপাল্লা দিয়ে, মিটার দিয়ে, এখন তো ডিজিটাল যুগ, মিটার দিয়ে মাপ দিয়ে আমরা গোস্তটা এই করে নেব। আর সামাজিক এই সিস্টেমটা অবশ্যই প্রশংসনীয়। আমরা যারা কোরবানি করি নাই, তাদের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া, এটা কিন্তু প্রশংসার কাজ। কিন্তু ব্যারামটা হলো এই জায়গায়, আমরা যারা কোরবানি করি ওর মধ্যে ভাগ বসাই, এটাই হলো সমস্যা। কি বলেন? বন্টন করা মানে এটা অপ্রশংসনীয় নয়, প্রশংসনীয় কাজ। কিন্তু আমরা যারা কোরবানি দাতা, ওর মধ্যে ভাগ বসান যাবে না।
যদি দান করে থাকেন। আর যদি দান না করে থাকেন, এমনি রাখেন, আমার এই গোস্তটা সংরক্ষণ করলাম, এখানে রাখলাম, তোমাদের দায়িত্বে দিলাম এবং তোমরা এমনি বন্টন করে দাও, আমি দান করি নাই, সেটা ভিন্নতা। দান করলে ফেরত নেওয়া যাবে না। দান ছাড়া আপনি তো আপনার অধিকারই আছে। আর আপনি যদি স্বইচ্ছায় কোনো ব্যক্তি তার সম্পদ স্বইচ্ছায় কোনো মুসলমানকে না দেওয়া পর্যন্ত কোনো মুসলমানের জন্য সেই সম্পদটা হালালও হবে না। তাছাড়া তো আপনার ঘরের মধ্যে একটা জিনিস আছে, সেটা আমি নিয়ে আসলে তো আমার জন্য জায়েজ হয়ে যেত, নাকি বলেন? স্বতঃস্ফূর্ত মনে দান করা ছাড়া কোনো ব্যক্তির জন্য সেই সম্পদ হালাল হয় না। এই জন্য আসুন আমরা কোরবানির গোশত বন্টন করব, সুষম বন্টন। কোরবানি সামাজিকভাবে আমরা এইভাবে বন্টন করতে পারি। আমি আবারও বলতেছি, গত বছরও বলছি, কোরবানি দাতাগণ কোরবানির গোশত দেওয়ার পরে আর নিয়েন না, এটা ঘৃণিত, মানে অন্যায়, এটা একটা অন্যায়। আমি বলি এটা একটা কি অন্যায়। আপনি যদি বলেন হুজুর কোরবানি হয়ে যাবে, আমি কোরবানি গোশত দিছি আবার নিমু, কোরবানি কি হয়ে যাবে? কোরবানি তো আপনার জবে করার সাথে সম্পর্ক হয়েছিল, আপনার কোরবানি হয়ে গেছে। উত্তম কাজ করেন নাই, আপনি পছন্দের কাজ করেন নাই, হালাল কাজ করেন নাই। হালাল হলো দান করে তা ফেরত নেওয়া যায় না। আমার কথা কি বুঝতে পারছেন? কোরবানি হয়ে গেছে, কিন্তু কোরবানি হয়ে গেছে, কিন্তু খারাপ কাজ করছেন আপনি। এই জন্য আসুন আমরা শোনেন প্রশ্ন আমি করার সুযোগ দিন। আর একটা কথা হলো, আপনি যখন দান করেন, এই দানটা কিন্তু সাধারণ হয় না। দান করার সাথে সাথে বান্দা যখন ডান হাতে দান করে, গ্রহীতার হাতে পড়ার আগে আল্লাহর হাতে পড়ে। কথা বুঝেন? আমি একজনকে দান করতেছি, উনি পানই নাই, তার আগেই কার হাতে পড়ে? ওয়াল্টার হয়ে তারপরে ওই ব্যক্তির হাতে পড়ে। এখন বলেন তো, আল্লাহর হাত থেকে আপনি দান কি ছিনিয়ে নেবেন? 10 টাকা বাজারে দান করছেন, অথবা 100 চাউল একটা ফকিরকে ভিক্ষা দিছেন, দেওয়ার পরে ওখান থেকে আপনি কি আদিশার চাউল ভুল হয়েছে, আদিশার চাউল আবার দিয়ে দাও, এই কথা বলবেন? বলবেন কি আপনার কেউ? যদি না বলেন তাহলে এটা করবেন না। আমি আশা করতেছি আপনারা সুস্থ ব্রেনে বুঝতে পারছেন, দান না করলে নেওয়া যাবে, সমাজ থেকেও নেওয়া যাবে, দান করলে তা নেওয়া যাবে না। আমি আবারও বলতেছি, দান করলে নেওয়া যাবে না। দান না করে এমনি সমাজে রাখছেন সংরক্ষিত হিসেবে, এবং বলছেন আমার নির্দেশ সমাজের সকল ব্যক্তিকে সমানভাবে বন্টন করে দাও, আপনি সেই ক্ষেত্রে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বলেন, কারো প্রশ্ন আছে?